হ্যাঁ কি করছো? এখন 11:48। কালকের জন্য প্রিপারেশান হচ্ছে। কয়েকটা জিনিস আনতে দেওয়ার ছিল, এগুলোই এসছে। বাট এটা কি? কি আছে এটা? Here is a Tizori card. You are receiving festival rewards. এর কয়েকটা জিনিস আনার ছিল। তো The next day. আজকের ইন্ট্রোটা দিতেই আমার লজ্জা লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছেন, অ্যাজ ইউজুয়াল সেফ আছো। সবার ফার্স্ট বলি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি আবার একটা ব্লগ বানাচ্ছি। আজকের ব্লগটা খুবই স্পেশাল আমার জন্য, আমার মনের জন্য। আমি ভেবেছি যে আজকের দিনটা ব্লগ করবো, বাট যদি সমস্ত কিছু ম্যানেজ হয়ে ওঠে তাহলেই হয়তো পসিবল। মা আছে, বোন আছে, সবাই একটু একটু করে আই থিঙ্ক ক্যামেরাটা ধরে দেবে, তাহলে হয়ে যাবে আশা করছি। ওকে নাও, আমি আর মা সকালবেলা গেছিলাম বাজারপত্র করার জন্য, ওগুলো করে তো আসা হয়ে গেছে। মানে সমস্ত কিছু অ্যারেঞ্জ। এখন শুধু যেটা শুরু হবে সেটা হচ্ছে রান্নাবান্নার কাজ। আর মা আর বোনও আসছে। কোথা থেকে শুরু করবো, কী বলবো, কী বুঝতে পারছি না, কারণ আমি সুপার এক্সাইটেড। এতটা যে এক্সিকিউট হবে আমি সেটা বুঝতেই পারি। কাল ছিল দিওয়ালি, সো বিলেটেড হ্যাপি দিওয়ালি গাইজ। আশা করছি তোমরা সবাই সুন্দরভাবে সেফলি দিওয়ালি কাটিয়েছো এবং অনেক মজা করেছো। আমাদের কাল তেমন কোনো সেলিব্রেশন হয়নি, বাট আজ হবে। ওয়েল, ভিডিওটা তোমরা দেখতেই থাকো। কী রিলেটেড ব্লগ আজকে, বা কিসের জন্য এত কিছু আয়োজন হচ্ছে, বা কারা কারা আসছে, পুরোটাই দেখতে পাবে। তো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর হ্যাঁ, যদি তোমরা আমার প্রথমবার দেখে থাকো তাহলে হাই, মাই নেম ইজ শাইনি। আই মেক ডেলি লাইফস্টাইল, ফ্যাশন অ্যান্ড বিউটি রিলেটেড কন্টেন্ট অন ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। ওকে, সো ইয়া, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। কেমন আছিস বনু? কেমন আছিস? ভালো আছি বনু। কেমন আছিস বনু? ও আচ্ছা, অ্যানিভার্সারির জন্য যে বেলুনগুলো আনা হয়েছিল সেগুলোর মধ্যে থেকে ও 4টা লুকিয়ে রেখেছে। কেমন সারপ্রাইজ দিলাম বল? সবাই ওখানে একজন বেলুন ফোলাচ্ছে, একজন কি অফিসে কাজ করছে, আমি বানাচ্ছি চিকেন। এখানে রয়েছে স্টাফ আলু,
আলু আর চাটনিটা করতে 2 ঘন্টা লেগে গেছে, কী করে বুঝতে পারিনি। যাই হোক, এখন চিকেনটা ধরেছি, দেখি এটা হোক, তারপর ফ্রাইড রাইসটা মা বানাবে। ফার্স্ট ইমপ্রেশন ইজ ব্যাড ইমপ্রেশন। কিছু বলো। আমার অ্যানিভার্সারির ভিডিও আমি নিজে খোলাবো। কত বউ এনেছি কথা বলো। চলো এটাই দিয়ে রেডি হবে। কখন রেডি হবে? What you people are doing? তোমার বিয়ের সময় আমরা ছিলাম না, না এটা তো ভাবতে হবে। সত্যি আমাকে সাজিয়েছিল পার্লার থেকে, 5,000 টাকা নিয়েছিল, কিন্তু বিয়ে সাজিয়েছিল লাবণ্য। হ্যাঁ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. Eternity later. কাল ছিল দিওয়ালি, বাট দিওয়ালিতে তো তেমনভাবে কিছু হয়নি। আজকে সবাই এসছে, তাই সবাই মিলে হচ্ছে আর কি মজা। আজকে যেটার জন্য অনুষ্ঠান সেটা হচ্ছে এরকমভাবে সেরেছি, দেখে বুঝতেই পারছি কেন, কারণ আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী। তো সেই জন্য আমি রেডি হয়েছি একটু, কেমন লাগছে জানিও। খুব জোর করে বলতে পারো রেডি করিয়েছে। এখন আপাতত ছাড়িয়ে আছি, এখনও অনেক প্রোগ্রাম বাকি আছে। এখন আশা করি ভালো লাগবে। চলো এখন বাজি ফাটানোটা দেখাই। দাঁড়া, ছাদে এসছি বাজি ফাটানোর জন্য। এদিক থেকে সরানো গো, এসি আছে। দুম জ্বলেনি, এখনো জ্বলেনি, জ্বলেনি, ফলস চলে গেছে। এটা কি পার পিস 50 টাকা মনে হচ্ছে তাই, তাই না? রোদে কেন, ওরা তো এক্ষুনি কিনে আনলো। ভাই ওরকম করে হাতে নিয়ে করতেছি। Three hours later. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light.
1 hour later. কি গো দিদি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো? চিকেনটা কেমন হয়েছে? চিকেনটা সত্যি ভালো হয়েছে না এমনি বলছো? ভালো হয়েছে। বিয়ে বাড়িতে ক্যামেরার সামনে গেলে কি যেটা করি সেটা কর না। দই দিয়ে পাবো স্যার, আমি এক দোকানে তুই কোনোদিনও খাইনি। কোথায় জানো তো? ওই সামনের দোকানটা। এটা খা। লাইটটা দিয়ে লাভ করছে না। মোটামুটি ঘরের রান্না রোজ বানাই না। উই হ্যাভ ট্রাইড। আমাদের জন্য খাটপাট কিনে যাবে। হ্যাঁ যাও। The next day. ওয়েলকাম টু ডে 2। কাটলো তোমার ম্যারেজ অ্যানিভার্সারি। জোস। এটা কি পোস্ট অ্যানিভার্সারি ব্রেকফাস্ট? ইয়েস। হোয়াট ইজ দ্যাট ভেজিস? ফ্রাইড রাইস আছে, তার সঙ্গে বিনস, গাজর, আলু আর আরও কিছু ভেজিস দিয়ে একটা মিক্স ভেজ তৈরি করা আছে, তার সাথে আমি খাবো। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের অ্যানিভার্সারি আজ মানে 2 তারিখে, বাট আজ যেহেতু শনিবার তো আমাদের আজ চিকেন খাওয়া বারণ, মানে আজকে পুরোই নিরামিষ। তো সেই কারণে প্লাস আরও বারণ নয়, একটা কারণ আমরা আছে। বড় বাবার মানত করেছি। ধরে নাও আমার মা এটা শুরু করেছিল 30 বছর আগে। 30 না, 20 বছর, 10 ইয়ার্স ব্যাক আচ্ছা আমরা স্টার্ট 10 করেছি। বছর আগে। তো সেই মানতটায় আমরা বড় বাবার মানতে আমরা শনিবারটা মানি। হ্যাঁ, তো সম্পূর্ণ নিরামিষ। সেই জন্য প্লাস আরও কয়েকজন যারা এসেছিল ওদের মধ্যে অনেকেরই একটু মানে যাতায়াতে প্রবলেম হয়ে যেত, তো সেই জন্য আমরা কালকে ওটা করেছিলাম। আর সেটা থেকে মানে ভালো করে রান্না করার জন্য একটু দেরি সুস্থ করছে, তার জন্যই রাইসটা বেশি হয়েছিল। তো সেই রাইসটা ছিল, সাথে আজকে দিদিভাই বানালো একটা মিক্স ভেজ টাইপের, যেহেতু কালকে অনেক কিছু খাওয়া দাওয়া হলো, তো তার জন্য আজকে একটু সিম্পল খাওয়াটাই ভালো। আর বাকি সমস্ত তরকারি খুব একটা যে বেশি হয়ে গেছে তা না, চিকেনটা অল্প রয়ে গেছে, রাইসটা অনেকটা হয়ে গেছে, বাট খাওয়া হয়ে যাবে আশা করি। এটা আজ আমাদের অ্যানিভার্সারি মানে বিবাহবার্ষিকী, তো তার জন্য আমরা আজকে সকালে গেছিলাম পুজো দেওয়ার জন্য, পুজো দিয়ে এসেছি। এখন 11টা মতো বাজে। তো রান্নাবান্না নেই, যেমন বললাম যে কালকে সমস্ত কিছু বেঁচে গিয়েছিলো, প্লাস মা বোন তো আছেই বাড়িতে, বোন আমার ক্যামেরা করে দিচ্ছে। তো আজকে যেহেতু নিরামিষ কিছু করার নেই, তো এখন যেটা করব সেটা হচ্ছে যে এটা কাটবো। এটা আমায় দিয়ে গেছিলো প্রিয়াঙ্কাদি, প্লাস আমার অনেক ড্রাগন ফলের গাছও দিয়ে গেছে, যেটা আমি ছাদে লাগিয়েছি। ওটা যদি গ্রোথ হয় আমি তোমাদের দেখাবো। বাই দ্য ওয়ে একটা কথা বলি, যে কাল যেই সেলিব্রেশনটা হলো তার পুরো ক্লিপ আই থিঙ্ক আমার কাছে নেই, মানে সবটা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ অবভিয়াসলি বাড়িতেই যখন সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয় তখন মানে যখন আমার শ্বশুরবাড়িতে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয় তখন ওখানে বড়রা থাকে, সমস্ত কিছু নিজেরা ওরা দেখে বুঝে শুনে অ্যারেঞ্জ করে, বাট এখানে তো কেউ নেই। তো তাই সমস্ত কেউ নেই, মানে আমার শাশুড়ি মা আছে বাট তিনি তো অসুস্থ, আর মা এসেছে সন্ধ্যাবেলাতে, আমি একাই, সাথে দিদিভাইও ছিল, টুকটাক হেল্প করে দিয়েছে, টুকটাক না অনেকটাই হেল্প করে দিয়েছে। যতটা ছিল আমি নিজের রেসপন্সিবিলিটিতে করার চেষ্টা করেছি, সব কিছু
মোটামুটি করার চেষ্টা করেছি। যারা এসেছিলো আই থিঙ্ক ওদের ভালো লেগেছিলো। যারা মানে ওরা একদমই আমাদের ফ্যামিলি মেম্বার, আলাদা করে কোনো অতিথি না। তো আশা করছি সবার ভালো লেগেছিলো। যাই হোক, অনেক বকবক করলাম, এবার ড্রাগনটা কেটে দেখা যাক আসলে টেস্টটা কেমন। চলো। আমার বোন একবারও এটা ট্রাই করেনি, তো স্পেশালি ওর জন্যই আমি 5 দিন ধরে রেখেছি যে ও খাবে, খেয়ে টেস্ট করে বলবে কেমন খেতে। তো সেটাই, এটা একদমই পেকে গেছে আর এটা পিঙ্ক কালারের।